হ্যালো ফ্রেন্ডস, বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। আর তার মধ্যে এটা যদি হয় ঘরে বানানো ডায়েট বিরিয়ানি, তাহলে কিন্তু ডাবল পরিমাণ খাওয়া মাস্ট। চলুন আজকে শেয়ার করে নিই সেই রেসিপিটাই। আজকের এখানে প্রথমে আমি নিয়েছি কয়েক কুচো রসুন আর সাথে খানিকটা আদা আর রসুনটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি খানিকটা চিকেন। ঘরে কিন্তু আমার বিরিয়ানি স্পেশাল চিকেন কাটা ছিল না, এটা কিন্তু নর্মাল যে ঘরোয়া চিকেনের জন্য কেনা হয় সেই চিকেনটাই নিয়েছি। এখানে 550 থেকে 600 মতো চিকেন আছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, কেওড়া জল, গোলাপ জল 1 থেকে 1.5 চামচ করে, সাথে হলুদ গুঁড়ো, নুন, মিঠা আতর, বিরিয়ানি মশলা আর কটা কাঁচা লঙ্কা। তারপর সব কিছুকে ভালো করে মেখে আমি রেখে দেব 8 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ম্যারিনেট করে। এইদিকে আমি বিরিয়ানির চালটাও কিন্তু রেডি করে নেব। চালটাকে ভালো করে ধুয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি সাথে রেডি করে নেব পেঁয়াজটা। এখানে আমি নিয়েছি বেশ বড় বড় সাইজের 4খানা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। কারণটা তো আর নিশ্চয়ই আমাকে আলাদা করে বলতে হবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেরেস্তার জন্য। পেঁয়াজগুলোকে একদম এরকম ছাদ দিয়ে চেপে চেপে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ইন্ডাকশানে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, স্টার অ্যানিস, গোটা গরম মশলা, যাতে এলাচ, দারচিনি, লবঙ্গ সব রয়েছে। আর এইদিকে আমি কড়াইতে নিয়ে নিলাম তেল। এখানে 3 টেবিল স্পুন মতো আমি কিন্তু তেল নিয়েছি। আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম 2টো সিটি দিয়ে। এবার সেগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমি কিন্তু আর কোনো আলাদাভাবে তেল অ্যাড করব না। আলু ভাজার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি এই পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব হাই ফ্লেমে। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে আমি একদম ঝিরঝিরে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটার সময় কিন্তু একটু টাইম দিতে হবে আর চোখ রাখতে হবে, যেহেতু আমরা এটাকে হাই ফ্লেমে ভাজছি। পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে গেলে আমি সেখান থেকে হাফ পেঁয়াজ ভাজা তুলে নেব আর বাকি হাফটা রেখে দেব। মাঝখানে আমার জলটা ফুটে গিয়েছিল, তাই আমি ওর মধ্যে চালটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ ভাজা তুলে নেওয়ার পর আমার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার ওপর। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখে আমি এবার চিকেনটাকে ভালো করে এই তেলের মধ্যেই কষিয়ে নিলাম। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো এক্সট্রা তেল আর অ্যাড করিনি। ওই যে একদম প্রথমে আমি 3 টেবিল স্পুন তেল নিয়েছিলাম, সেই তেলেই রান্না করছি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি করছি রিফাইন্ড অয়েলে। এখানে আমি সামান্য দুধ নিয়েছি রুম টেম্পারেচারে। তাতে দিয়ে দিলাম একটু মিঠা আতর, সাথে এটা ছিল ইয়েলো ফুড কালার, সাথে গোলাপ জল 2 চামচ আর কেওড়া জলও 2 চামচ মতো। সব নিয়ে ওই দুধটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার এখানে চিকেনটা দেখতেই পাচ্ছেন কষা হয়ে গিয়েছে, আর সাথে এটা কিন্তু জলও ছাড়তে শুরু করেছে। আমি সামান্য আরও কিছুটা জল দিয়ে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি একটু সেদ্ধ হলে, মানে মোটামুটি 10 মিনিট মতো টাইম দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেবেন। আর সাথে দিয়ে দিলাম আলুগুলো। এবার আমি দমে বসানোর জন্য রাইসটা রেডি করে নেব। এখানে আমি একটা মোটা পাত্র নিয়েছি, এটা ইন্ডাকশান বেসড। আমি প্রথমে পুরো চিকেনের আইটেমটা নিচে দিয়ে দিলাম। তার ওপরে এই ভাতটা কিন্তু আমার 70% মতো রেডি। দেখেই বুঝতে পারছেন ভাতটা জাস্ট প্রথম ফুট আসার পরেই আমি নামিয়ে নিয়েছি। আচ্ছা, তারপর এখানে যে দুধ, গোলাপ জল, কেওড়া জল আর যে আতর দিয়ে আমি মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম। তারপর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আলুগুলোকে। আপনারা চাইলে এখানে সিদ্ধ ডিমও অ্যাড করে দিতে পারেন। আর তারপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব হচ্ছে পেঁয়াজ ভাজাগুলো। আর সব শেষে অ্যাড করে দেব যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হলো ঘি, আর সাথে বেশ কিছুটা বিরিয়ানি মশলা। ব্যাস, এবার কিন্তু আর কোনো কাজ নেই। এইগুলোকে সুন্দর করে র্যাপ করে একদম মুখটা চেপে ঢাকা দিয়ে এটাকে দমে বসিয়ে দিন। মিনিমাম 45 মিনিট আপনারা এটাকে দমে রেখে দিন, আর ব্যাস রেডি হয়ে যাবে। আমি কিন্তু ঘিও খুব বেশি দিইনি, মাত্র 2 চামচ ঘি দিয়েছিলাম। কি তাহলে 3 চামচ তেল আর 2 চামচ ঘি দিয়ে আজকের বিরিয়ানি রেডি হলো তো। বিরিয়ানিটা কিন্তু বিশ্বাস করবেন না, খেতে এত
সুন্দর হয়েছিল যে আমরা সবাই মানে আঙুল চেটে খেয়েছিলাম। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।